হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, এটা হলো লাস্ট শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও, মানে কালকের ভিডিও। আমি ভিডিওটা আজকে পোস্ট করছি বা এডিটিং করছি আজকেই। তো কালকে আমি সকাল সকালে আর কি স্নান টান করে পুজো দিতে চলে গিয়েছিলাম, মানে আমাদেরই ঘরের ঠাকুরকেই। কোনো মন্দিরে টন্দিরে যাওয়া হয়নি এবছর। তো যাই হোক, আমাদের ঘরের মন্দিরেই আমি হলো পুজো দিচ্ছি। এদিকে হলো সব কিছু রেডি রেডি করে তারপর আমি এখন জল ঢেলে নিচ্ছি। তো আগে হলো প্রথমে দিয়ে তারপর হলো স্নান করি, অভিষেক করিয়ে নিচ্ছি। তো তারপরে হলো আমি জল দিয়ে স্নান করিয়ে নেব। তো প্রথমে হলো অভিষেকের পর এখানে আমি হলো সব কিছু একসঙ্গে মিক্সড করে তারপরে স্নান করেছি। ঘি, মধু, চিনি, দই, দুধ সব কিছু একসঙ্গে মিক্সড করে তারপরে একবারে অভিষেক করিয়েছি, আলাদা আলাদা আর এবার ঢালা হয়নি। তো এটা দেখো, প্রথমে হলো আমি জল ঢেলে তারপর আমি ফুল টুল দিয়ে করছো। তো তোমরা কীরকম করে আর কি পুজো দাও সেটা কমেন্ট বক্সে জানিও। আর আমারটাও দেখে বলো যে আমার এই পুজো করার নিয়মটা কি ঠিকঠাক আছে নাকি। তো এই দেখো, আর এলো ঘরের ঠাকুরের যে ত্রিশূলটা আছে, এটা আমি আজকেই নতুন আর কি আনলাম, মানে দুদিন আগে এনেছি। কিন্তু দেখো, আজকেই আর কি প্রথম আমি একদম মহাদেবের সঙ্গে অভিষেক করিয়ে, দুটোকে একসঙ্গে অভিষেক করিয়ে তারপরে নতুন আর কি এখন এটা সঙ্গেই থাকবে, মানে মহেশ্বরের সঙ্গেই থাকবে এখন ত্রিশূলটা। দেখো, ভালোই কিন্তু লাগছে দেখতে। আর আমি এভাবে পুজো করছি। তো তোমরা কে কে এই শেষ সোমবার দিন পুজো করেছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার পূজার প্রসেসটা দেখে বলো তো যে ঠিকঠাক আমি দিয়েছি কি না। তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই তো আমি পুজো দেই, বাইরে না হোক, মানে বাড়িতেই পুজোটা দিই আমি প্রত্যেক সোমবারই, এবং নিরামিষও খাই। তো হলো আমাদের বাড়ির মোটামুটি সবাই নিরামিষও খায় এবং সবাই পুজোটাও দেয়। আমার দাদাও পুজো করে এসেছে, মন্দিরে গিয়েছিল। আমার মা, আমি বাড়িতেই করি, বাড়িতেই পুজো দিই। বাড়িতেই আমাদের শিবলিঙ্গ আছে, বাইরে একটা আছে, ঘরে একটা আছে। তো এখানে পুজোটা দেওয়া হয়। তো হলো আমি তো এই শ্রাবণ মাসে বেশি গোটা ফল দেই না, গোটা ফল দিয়ে পুজো করি না। এমনি জল, ফুল, বেলপাতা এগুলো দিয়েই সবসময় পুজো করে থাকি। কিন্তু আজকে ইচ্ছে হলো, তাই হলো আমি শেষ সোমবার আর কি, শ্রাবণের শেষ সোমবার আমি গোটা ফল দিয়ে পুজো দিয়েছি। তো গাছের থেকে একটা বেল পেড়ে নিয়েছি, আর দোকান থেকে তো ফলমূল নিয়ে এসেছিলাম। তো সেগুলোই দেখো একবারে সুন্দর করে পুজো করছি। আর হলো বেলপাতা, ফুল এগুলো তো গাছেই আছে, এগুলো তো কোনো বাইরে থেকে আনতে হয় না, আমাদের নিজেদেরই গাছ আছে, বেলপাতার গাছ, বেলের গাছ, এগুলো পেরে নিয়েছি, আগের দিন পেরে নিয়েছি। তো তারপর সকাল সকাল উঠে দেখো আমি সব কিছু রেডি করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে মা হলো পুজো দিবে। আর হলো শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে আর অন্যান্য ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে আমার। তো এই তো, আর পাশেও রয়েছে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, এমনি প্রদীপ, ধূপকাঠি সব কিছুই জ্বালানো রয়েছে। ভিডিওটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে না। তো এভাবেই আমি দেখো পুজো করছি। তো তোমরা কে কে গিয়েছিলে মন্দিরে? এবার তো আমাদের মন্দিরে বেশি যাওয়া হয়নি। তো এই দেখো, বেলটার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, মানে সব ফলের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরেই হলো দিচ্ছি। আর জায়গাটা একটু ছোট হয়ে গেছে, ফলমূল দিয়ে দিলে জায়গাটা একটু ছোট হয়ে যায়, কিন্তু এমনিতে আছে মোটামুটি অনেকটাই জায়গা, কিন্তু ফলমূল দিলে না ছোট ছোট, মানে ছোট হয়ে যায় জায়গাটা। তো আমি মা দুজনে যদি একসঙ্গে দিই, পরে শেষে ফল দেওয়ার তো জায়গা থাকে না। তো আমি প্রথমে দিচ্ছি যেহেতু আমার জায়গাটা তো হয়ে যাবে, কিন্তু মা জানি না কি হবে, মা তো পরে দিবে। আমাদের বাড়িতে কিন্তু এমনি মোটামুটি সব ফুলেরও গাছ আছে, কিন্তু জানি না কেন মানে ফুল কম ফুটছে। বর্ষার কারণেই হয়তো ফুল খুবই কম ফুটছে। দেখো, নীলকণ্ঠ ফুলও বেশি পাইনি, একটা দুটো পেয়েছিলাম, একটা আমি দিলাম, একটা মা দিবে। আর হলো তোমার হলো ধুতুরা ফুলও মানে ফোটা ছিল না, তো আমি একটা কলিয়ে নিয়ে দিয়েছি, মানে এটা কালকে ফুটতো, তো আজকেই আমি এনে দিলাম। আর হলো তোমার আকন্দ ফুল গাছ আছে, কিন্তু ফুল ফোটেনি। ফুল ফুটলে সুন্দর করে মালা গেঁথে দিলে একদম পরিপূর্ণ লাগতো ঠাকুরকে, একদম দেখতে খুব সুন্দর লাগতো। তো দেখো, আমার পুজো করা মোটামুটি কমপ্লিট। আর আমি এখন কিন্তু আরতি করে নিচ্ছি, কিন্তু ভিডিওতে ক্লিপটা মানে হাতটা দেখা যাচ্ছে না, আমি করে নিয়েছি। আর এই তো দেখো, আমার হলো পুজোর পরে আমি হলো দুটো ফটো তুলে নিয়েছিলাম, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, পরে আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা, বাই।